আমরা কিন্তু এবার উটিতে বাসে করে কোয়েম্বাটুর যাব। এখানে প্রত্যেক 10 মিনিট অন্তর বাস ছাড়ে। আপনাদের যদি কোনো অসুবিধা থাকে এখানে বাস স্ট্যান্ডের এনকোয়ারি আছে, ওখান থেকে জিজ্ঞেস করে কিন্তু 3.5 ঘন্টার মধ্যে কোয়েম্বাটুর পৌঁছে যেতে পারেন। তো চলুন আমরা বাসে করে কোয়েম্বাটুর যাই। এই হচ্ছে আমাদের বাস এক্সপ্রেস। এর ভাড়াটা হয়তো বেশি, ভাড়াটা আপনাদের পরে বলবো। তো চলুন যাওয়া যাক। বাস এই ছাড়বে, তো দুর্গা বলে আমরা চলুন বেরিয়ে পড়ি কোয়েম্বাটুরের উদ্দেশ্যে। বাসের মধ্যে মধ্যে এক্স্যাক্ট আপনাদের কোন জায়গায় এলাম, কতক্ষণ টাইম লাগলো সে বিষয়ে কিন্তু আপনাদের আমরা তথ্য দিতে থাকবো। ইভিন ভাড়াও, কত টাকা ভাড়া লাগলো। এখানে দুটো আছে এসি বাস, সরি ভুল বললাম, এক্সপ্রেস। আর কোয়েম্বাটুর অবধি আপনার 90 কিলোমিটার মতো রাস্তা বাসে ভাড়া নিল মাত্র 80 টাকা করে। 3 ঘন্টা লাগবে। তো আমি আপনাদের সবসময় রেফার করব, আপনারা যখনই উটি হয়ে বাড়ি ফিরবেন তো কোয়েম্বাটুর থেকে ফিরতে পারেন, অথবা যদি আপনারা টয় ট্রেন চেপে মেটুপালাম হয়ে কোয়েম্বাটুর হয়ে ফিরতে পারেন সুবিধে হবে। তবে মেটুপালাম হয়ে উটি থেকে ট্রেনে কিন্তু সমস্যা, ট্রেনের অনেক সময় পাওয়া যায় না। তো আপনাদের জন্য বেস্ট আমার সাজেশন থাকবে, যেটা আমি ইভিন বাসে করে যাচ্ছি, 80 টাকা করে কোয়েম্বাটুর পৌঁছে যান। কোয়েম্বাটুর থেকে আপনারা যে যার ডেস্টিনেশন, যদি হাওড়ায় আসতে চান হাওড়ায় পৌঁছে যাবেন, সাঁতরাগাছি। প্লাস ওখান থেকে আপনারা যদি চেন্নাই যেতে চান চেন্নাই হয়ে কিন্তু আপনারা নিজের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারেন। তো আমার মনে হয় এটাই হলো কম পয়সায় বেস্টভাবে ঘোরার জায়গা। আমাদের বাস কিন্তু এই কুন্নুর এসে পৌঁছলো। আপনারা যারা উটি থেকে কুন্নুর ভ্রমণ করতে চান, এই বাসে করেও কিন্তু আপনার কুন্নুর ঘুরতে পারেন। বাসে লাগলো 1 ঘন্টা মতো, আর ভাড়া মোটামুটি 35 টাকা মতো এখান থেকে নেয়, বা কম বেশি হতেও পারে। তো এই হচ্ছে আপনাদের কুন্নুর বাস স্ট্যান্ড। তো এইখান থেকে আপনারা অটো বা টোটো করে বাকি যে জায়গাগুলো সেগুলো কিন্তু ঘুরে নিতে পারেন। বাষ্পবনের অভিজ্ঞতা কিন্তু আমাকে অভিভূত করছে, বিশ্বাস করুন। মানে আমার বলার অ্যাকচুয়ালি কোনো ভাষা নেই যে আপনাদের আমি কিভাবে বোঝাবো। তো আপনাদের আমার একটা অনুরোধ থাকবে, আপনারা যখনই উটি বেড়াতে আসবেন তো একটা পথ কিন্তু আপনারা বাসে অথবা গাড়িতে যে কোনো একটা জায়গায় কিন্তু চুজ করবেন। আসার সময় ট্রেনে আসবেন, ফেরার সময় বাসে আসবেন, অথবা যাবার সময় বাসে বা গাড়িতে যাবেন, ফেরার সময় ট্রেনে আসবেন। আমরা কিন্তু উটি থেকে কোয়েম্বাটুর এসে পৌঁছালাম বাসে করে, প্রায় 3.5 ঘন্টা মতো লাগলো, যদিও আজকে ট্রাফিক ছিল না। তো আপনাদের যদি রাত্রের দিকে কোয়েম্বাটুর থেকে ট্রেন থাকে তাহলে আপনারা কিন্তু আদিযোগীটা ঘুরে আসতে পারেন। তো আদিযোগী যাওয়ার জন্য এই কোয়েম্বাটুর থেকে অনেক বাস আছে, 14C, 14D, 14D, 14G, এই সমস্ত বাসগুলো কিন্তু আছে। আপনারা এই বাসে করে লাগবে 1 ঘন্টা 45 মিনিট মতো টাইম। তো আপনারা এতে করে কিন্তু আদিযোগী ঘুরতে পারেন। আর আদিযোগী পৌঁছতে মোটামুটি 1 ঘন্টা 45 মিনিট মতো আপনাদের টাইম লাগবে। ভাড়াটা আমি এখন জানি না ওনারা কত ভাড়া বলবেন, তো মোটামুটি 50 টাকা ভাড়ার কথা মোটামুটি বোঝা যাচ্ছে যে এই টাকা নিতে পারে। তো চলুন ওখানে যাই, ওখানে গিয়ে ওখানকার পারিপার্শ্বিক অবস্থা বা পরিস্থিতি কি দেখে তারপরে আপনাদের ওখানে গিয়ে জানাবো। বাসটা কিন্তু এখানে এলো প্রায় 1 ঘন্টা 45 মিনিট টাইম নিল এখানে পৌঁছতে। তো এখানে এসে ফ্রি অফ কস্ট কিন্তু আপনারা আপনাদের লাগেজ যেগুলো আছে সেগুলো জমা দিতে পারেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে লাগেজ স্ক্যানিং কাউন্টার। তো ওখানে আপনারা আপনাদের লাগেজগুলো জমা দেবেন।
এর জন্য কোনো পয়সা লাগবে না, শুধু যদি বলে লাগেজ জমা নেবে না, সঙ্গে একটা মোবাইল আপনারা জমা দেবেন। ওর পাশেই একটা জায়গা আছে মানে যেখানে 10 টাকা করে নেবে, যেটা আদি শিবজির বড় মূর্তি আছে সেই মূর্তি দেখার জন্য 10 টাকা করে নেবে। 10 টাকা করে আপনারা দিয়ে কিন্তু সেই জায়গাটা আগে দেখে আসবেন, তারপরে মেন গেটে ভেতরে ঢুকবেন। মেন গেটে যেখানে ভেতরে ঢুকবেন সেখানে কিন্তু মোবাইল ফোন বা ক্যামেরা অন্য কোনো কিন্তু কিছু অ্যালাউ নেই। তো চলুন যাওয়া যাক। তো আমরা এবারে কিন্তু এই গরুর গাড়ি করে যাচ্ছি 10 টাকা করে। অনেক দিন পর গরুর গাড়ি অনেক দিন কেন বলবো, প্রায় ছোটোবেলায় যখন মামার বাড়ি যেতাম, আমার অ্যাকচুয়ালি বাড়ি গ্রামে, তো তখন সেই গরুর গাড়ি চাপার সুবাদ হয়েছিল। তো এখানে এসে সেই গরুর গাড়ি আবার একবার চাপলাম। তো আপনারা এলে কিন্তু 10 টাকা নেবে হয়তো, কিন্তু এই নয় যে বলে আপনারা চাপবেন না, চাপবেন, মজা পাবেন। 10 টাকা এখানেও আপনি কন্ট্রিবিউট করলেন, আপনারা মজা পেলেন, সময়টা হয়তো একটু বাঁচলো। এই আদিযোগীতে এসে কিন্তু এখানকার প্রাকৃতিক বৈচিত্র্য কিন্তু খুব সুন্দর। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কীরকম ছেঁড়া ছেঁড়া মেঘ, সুন্দর লাগছে। পাহাড়ের উপরে দেখুন কত সাদা পেজা তুলার মতো মেঘ, মানে এই মেঘগুলো দেখলে আমাদের দুর্গাপুজোর আগে শরৎকালের কথা মনে পড়ে যায়। কি সুন্দর লাগছে, চারিদিকে সুপুরি বাগান, মানে দারুণ লাগছে। আর এখানকার ওয়েদার যদি বলেন, আমি তো বলবো এখানকার ওয়েদার, আমরা যখন উটিতে ছিলাম তো ওখানকার ওয়েদার আপনার 16 ডিগ্রি 17 ডিগ্রি, এখানে ম্যাক্সিমাম 28 থেকে 29 ডিগ্রি টেম্পারেচার কিন্তু। তো আমার চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে কিন্তু এই জায়গায় আসার আবদার রইল, প্লিজ আপনারা আসবেন। আমরা কিন্তু এই 10 টাকা করে গাড়ি চড়ে কিন্তু এখানে এসে পৌঁছালাম আদিযোগীতে। তো আপনাদের এই আদিযোগীর ফ্রন্ট, এটা ওদের পেছনে নামালো আর কি। তো সামনে থেকে ফার্স্ট লুকটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, চলুন দেখাই। আত্মস্বরূপকে জানা মানে নিজের প্রকৃত সত্তাকে জানা, আর নিজের প্রকৃত সত্তাকে জানা মানে মহাবিশ্বের পরম সত্যের সঙ্গে নিজের গভীর সম্পর্কে উপলব্ধি করা। শিব কেবল একটি নাম বা দেবতার রূপ নয়, যোগ দর্শনের ভাষায় এটি মানুষের অন্তর্নিহিত অসীম সম্ভাবনা ও চৈতন্যের প্রতীক। আজকের দিনে আমরা অনেক সময় যোগাকে শুধুমাত্র শারীরিক ব্যায়াম হিসাবে দেখি, কিন্তু প্রাচীন ভারতীয় যোগ দর্শন আসন ও প্রাণায়ামের মাধ্যমে শরীরকে সুস্থ ও নিয়ন্ত্রিত করার পাশাপাশি মানুষের মন, শ্বাস, ইন্দ্রিয় এবং চেতনাকে শৃঙ্খলিত করার পথ দেখায়। কিন্তু এখন কোয়েম্বাটুর স্টেশনে এসে পৌঁছালাম আদিযোগীতে ঘুরে, ওখান থেকে ঘুরে এসে। তো আপনাদের এই বিষয়ে একটা তথ্য দিয়ে রাখি, আপনারা যদি উটি হয়ে আদিযোগী ঘুরে বাড়ি ফিরতে চান তো চেষ্টা করবেন উটি থেকে খুব সকালের দিক করে বেরোতে, মানে 8:30 বা 8টার বাস ধরতে। আর এখান থেকে আপনার কোয়েম্বাটুর থেকে আদিযোগী যাওয়ার জন্য বাস তো অনেকই আছে, যেটা আমি আমাদের আগেও বলেছি, তবে ফেরার সময় কিন্তু প্রবলেম হতে পারে। কোয়েম্বাটুর কিন্তু সন্ধ্যে 6টার পর থেকে প্রচুর ট্রাফিক লাগে। আর আপনাদের আদিযোগী থেকে যখন আপনারা বাস ধরবেন ওখানেও কিন্তু প্রচুর কিউ হয়। আপনারা যদি ফ্যামিলি নিয়ে যান তো আপনাদের আমি একটা জিনিস রেফার করব, আপনারা কিন্তু গাড়িটাই আপনাদের জন্য বেস্ট হবে। তবে এখানে অটো এবং টোটোর ভাড়া, ভুল বললাম, অটো ভাড়া কিন্তু প্রচুর নেয়, মানে মিনিমাম 1200 থেকে 1400 টাকা অবধি নেবে শুধু আপ অ্যান্ড ডাউন। যদি ওখানে আপনারা স্টে করেন মানে 2 ঘন্টা 3 ঘন্টা, তো অ্যাপ্রক্সিমেটলি আপনাদের প্রায় 2000 টাকা 2200 টাকা বলবে। সুতরাং আপনারা সিদ্ধান্ত নেবেন কীভাবে যাবেন। যেমন আমি গেছিলাম অলরেডি বাসে করে, ওখানে 2 ঘন্টা ছিলাম, খুব এনজয় করলাম। তারপরে কিন্তু আমরা বাসে করে কোয়েম্বাটুর চলে এলাম। আজ আমরা কোয়েম্বাটুরে রাত্রিতে ট্রেন আছে, চেন্নাই মেল 9:45-এ ছাড়বে, চেন্নাই পৌঁছাবে, ওখান থেকে করমণ্ডল ধরে সোজা গন্তব্যস্থল। আমাদের উটি ভ্রমণ কিন্তু এই কোয়েম্বাটুর হয়েই শেষ হলো। তো আশা করি আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার দেওয়া ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে তা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। আর প্লিজ পাশে থাকবেন।